মন খারাপ, ওর আজ মন ভালো নেই। আজ আমার মন ভালো নেই। ওকে ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন আসি সিরাজগঞ্জ। তো সিরাজগঞ্জ থেকেই আপাতত গুড মর্নিং, তবে গুড মর্নিং নাই। এখন ঘড়ির কাটায় অলমোস্ট বাজে কয়টা? ও একদম একটা, মানে দুপুর। তাহলে কিসের গুড মর্নিং? আচ্ছা, যাই হোক, কথা হচ্ছে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সিরাজগঞ্জ থেকে। সবাই রেডি, মানে আমিও রেডি, আমরাও বের হয়ে পড়ছি। বাট আমি এখন একটু যাচ্ছি সামনে ওই ফুয়েলটা নিতে। ফুয়েল বলতে সিরাজগঞ্জ শহরের ভিতরে আসলে ফুয়েল পাম্প নেই। তো আরিফ ভাই, মানে রাতিনদের ড্রাইভার ভাইয়ের সাথে কথা হলো, উনি ওই যে একটা দোকান দেখালো, ওইখান থেকে এখন ফুয়েল নিতে হবে বলে তো ওইখানে হচ্ছে ওনাদের মানে তেলের দোকান, মানে খোলা তেল যেটা আমরা বলি, তবে তেলের মানটা ভালো। মানে খোলা তেল আমি সাধারণত ইউজ করতে চাই না, কিন্তু আরিফ ভাই আশ্বস্ত করলেন, বললো যে না, সবাই ওইখান থেকেই নেই শহরের ভিতরে। তো ওইখান থেকে আপাতত ফুয়েলটা নিয়ে নিচ্ছি কিছুটা, কারণ সিরাজগঞ্জ মানে যমুনা সেতু পার হয়ে এলেঙ্গাতে গিয়ে তারপরে খুব সম্ভবত ফুয়েল পাম্প আছে। তো ওই রিক্সা যাচ্ছি না, কারণ এইখানেই যেহেতু তেল আছে, এখান থেকে তেলটা নিয়ে নিই। তো ঠিক আছে, চলেন আগে তেলটা নিই, পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো ব্রো, এই যে আপাতত আমি 100 টাকার অকটেন নিয়ে নিলাম। এই সামনে আবার যমুনা সেতু পার করে পাম্প পাবো, তখন পাম্পের থেকে নিয়ে নিব। তো এই কারণে এখান থেকে আপাতত 100 টাকাই 1 লিটার, মানে এখানে আসলে লস, কারণ 89 টাকা লিটার, এখানে 11 টাকা বেশি। এই কারণে আর এখান থেকে নিচ্ছিও না। এই যেটুকু আছে এখন খুব ভালোভাবে আমি টাঙ্গাইল পার হয়ে চলে যাব আর কি। তো যাই হোক, এখন এই যে আমাদের সামনে 3টা গাড়ি, 2টা তো ঢাকায় যাবে, আর একটা যে রাতিনের। তো রাতিন আমাদের কিছুটা দূর আগাই দেবে। তো আমি এখন এই গাড়িগুলোকে ফলো করতেছি। আর আজকে ঢাকায় ফেরার জন্য মানে অসংখ্য গাড়ি ঘোড়া নাকি ঢাকায় ঢুকতেছে, মানে রাত থেকে এই টাঙ্গাইলের এই রোডটাতে, মানে কি বলে, যমুনা সেতু পার করে রাস্তায় নাকি জ্যাম আছে। তো দেখি জ্যাম পাই কিনা। জ্যাম পাইলে তো দেখতে পাবেনি, যদিও আমার জ্যাম নিয়ে খুব প্যারা নেই, কারণ আমি তো বাইকে। বাট এই গাড়িগুলো জ্যামে আটকা পড়ে যাবে যদি জ্যাম থাকে। এখন ভিতরের রাস্তা দিয়ে যাবে বলছিল, ওই যে ভুইয়াপুর একটা জায়গা আছে, ওইখান থেকে ভিতরের রাস্তা দিয়ে লেঙ্গা উঠবে। তো ঠিক আছে, সেইগুলো পরে দেখা যাবে। চলেন এখন সামনে আগাই, পরে আবার আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে। আর আপনারা ততক্ষণ রাস্তাটা দেখতে থাকেন। এই হচ্ছে চায়নাবাদ। আমরা রাতেও আসছিলাম, রাতে চায়নাবাদের ওই সাইডটাতে গেছিলাম, বাট অন্ধকারের জন্য তো এবার দেখানো যায়নি। আর ওই সাইডে যেই বাদটা, ওইটাতে আবার দেখলাম এই টারবাইনগুলো নেই, টারবাইনগুলো এই সাইডে আছে। আর হ্যাঁ, টারবাইনের ভিতরেও দেখি মানুষটা বসে আছে, কেমনে কি। তো যাই হোক, আমার কাছে এই জায়গাটা খুব মজার লাগে, যদিও এইটা অনেক বড় বিশাল একটা জায়গা। এইটা আসলে হাই লেভেল থেকে যতটা না বোঝানো যায়, মানে এটা যদি ধরেন ড্রোন ফ্লাই করা যেত, জায়গাটা বুঝাইতে কিংবা দেখাইতে আরও সুবিধা হতো। বাট কী করার, ড্রোন তো নেই। আর এই জায়গাটাতে এর আগেও আসছিলাম আমি আর পূর্ণা। তো ওইটার এই যে মানে এর আগে যখন সিরাজগঞ্জ আসছিলাম, সেটার যেই ভিডিও লিঙ্ক, সেটা আমি এই যে আই বাটনে দিয়ে রাখলাম, দেখে নিতে পারেন। আর এই জায়গাটা সিরাজগঞ্জে যারা ঘুরতে আসবেন কভার করার চেষ্টা করেন। আর এইখানে এই দিনের বেলায় আসার থেকে আমার মনে হচ্ছে যে বিকালের টাইমটা, মানে যদি বিকাল টাইমে এইখানে আসতে পারেন তাহলে সব থেকে বেস্ট হয়। কারণ দিনের বেলায় আসলে, এই যে এখন আসলে ধরেন একদম ফ্রাই হয়ে যাবেন। ওরা তো গাড়ির ভিতর আছে, হিটটা বুঝতে পারতেছে না। বাট যদি এখানে নামলেই বুঝতে পারবে। তবে জায়গাটা সুন্দর।
বস এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2টা, কিন্তু কাহিনি হচ্ছে আমরা আবার রাতিনের বাসায় ব্যাক করতেছি, কারণ বাইরে প্রচুর রোদ আর অলরেডি রূপক বমি করা শুরু করে দিছে, মানে ওর গ্যাস ফর্ম হয়ে বমি করতেছে। যেহেতু ও ড্রাইভ করবে, ও রাতিন দুজনেই ড্রাইভ করতেছে, তো রূপকের যা শরীরের কন্ডিশন এখন কোনোভাবেই আসলে রাস্তায় বের হওয়া ঠিক হবে না। তো এই কারণে আমরা ডিসিশন নিচ্ছি আমরা এখন রাতিনের বাসায় যাব। মোটামুটি 4টা-5টা পর্যন্ত এখানে থাকবো, তারপর রোদ একটু কমলে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। রাতের ভিতর ঢাকা পৌঁছাতে পারলেই হয়েছে। তো ঠিক আছে, এখন রাতিনের বাসায় যাই, পরে আবার কথা হচ্ছে। সো ফাইনালি আমরা এবার ঢাকার দিকে রওনা দিচ্ছি। এখন বাজে 4টা 45। রাদিন ডাকতাইলে সিরাজগঞ্জ শহরটা তো একেবারে মানে মানে আমার এইরকম মফস্বল শহরই ভালো লাগে। মানে দুই পাশ দিয়ে দোকান, আমাদের কুষ্টিয়াতেও ওই রকমই। আর এর আগে যতবারই সিরাজগঞ্জে আসছি, মানে এই যে ধরেন হয় আশপাশের জায়গাগুলো ঘুরতে ঘুরতে সময় পার হয়ে যায়, আর না হলে যেই উদ্দেশ্যে আসি, মানে যে বন্ধুর বাড়িতে আসছি, সারাদিন ওইখানেই আড্ডা দিছি, গল্পগুজব করছি। এইভাবে আসলে শহর এক্সপ্লোর করার জন্য আলাদাভাবে আসা দরকার যে কোনো শহরেই। তো এরপরে যখন আসবো কখনো, তো চেষ্টা করবে যে লোকাল যেসব মার্কেট টার্কেট আছে, ফলের দোকান, সবজি, কাঁচা বাজার, এইসব নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। আর এই লোকাল জিনিসপাতিগুলো বেশ ভালো লাগে। তো যাই হোক, সেটা পরের বার আসলে তখন দেখা যাবে। এখন আগে চুপচাপ বের হয়ে যাই, কারণ সিরাজগঞ্জ শহর থেকে বের হয়ে আমরা যমুনা সেতু পার হব, তারপর টাঙ্গাইলের রাস্তায় নাকি একটু জ্যাম আছে, দেখা যাক কী হয়। এখানে আবার থামলো কেন? ও আচ্ছা, বোধহয় পানি কিনবে। তো ঠিক আছে, চলেন এখন আগাই, আর সামনে রাস্তায় আবার কথা হবে। পদ্মা সেতুতে বাইক নিয়ে কবে উঠতে পারবো জানি না, তবে যমুনা সেতু বাইকারদের জন্য চালু আছে। কোনো সমস্যা নেই, এরা বাংলাদেশের বৃহত্তম সেতু। পদ্মা সেতুটা বাংলাদেশের প্রথম বৃহত্তম সেতু, পার্থক্য তো এটাই। আর এটা যমুনা আর এটা পদ্মা না, আরও অনেক পার্থক্য আছে। ওটা ভাই বিশাল বড়। পদ্মা সেতুতে চালু করুক, তবে টাইম নিয়েই চালু করুক, এটাই চাচ্ছি। কারণ যা শুরু করছিল লোকজন, তাতে ভাই বন্ধ করে দিছে, এটা খারাপ কিছু করে নাই। বাইকারদের ঠিক হইতে হবে, বাইকাররা এখনও অনেক জায়গায় বেঠিক। ঠিক আছে, ওয়েদার ঠিকঠাক। একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, তো বৃষ্টি দেখে একটু ভয় পেয়ে গেছিলাম যে আবার রেনকোট পরতে হয় কিনা, কারণ রেনকোট পরাটাই শোনা, বৃষ্টি আসলে ক্যামেরার ভিতরে ঢুকাইতে হবে। তো বৃষ্টি আর নামলো না, ওই 1-2 ফুট হয়েই থামছে। তো ভালো, এরকম ওয়েদার থাকলে ঢাকায় ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারলেই ভালো। তো ঠিক আছে, চলেন এখন আস্তে ধীরে সামনের দিকে আগাইতে থাকি। এখানে দেখি বেশ ভালোই জ্যাম পাচ্ছে, তার মানে গাড়িগুলো তো আটকা পড়ছে। ওদের গাড়ি কি এখন খুঁজে পাবো? খুঁজে মনে হয় না পাওয়া যাবে। পাবো, সামনেই আছে। তবে খবর আছে তো, যা জ্যাম দেখতেছি, ভাবছিলাম রাস্তা ক্লিয়ার, মানে জ্যাম থাকবে না। জ্যাম তো দেখি আছে। ঠিক আছে, চলেন। বাইকের তো এইটা একটা সুবিধা, সাইড দিয়ে বের হয়ে যাওয়া যায়। বাট 4 হুইলার যাদের, বাস ট্রাক যাদের, তাদের তো এই যে বসে থাকা লাগবে জ্যামের ভিতর। আপাতত কিছু করার নেই। আচ্ছা, আমরা এদিক থেকে ঘুরে আসি। ওই দিক থেকে ঘুরে আসলেই তো হয়।
রাস্তায় ভালোই বাইক দেখতে পাচ্ছি, অনেকে আজকে আবার বাড়ি ফিরছে, কারণ কালকে তো রবিবার। তো রবিবার থেকে একদম পুরো দমে সব কিছু শুরু হয়ে যাচ্ছে। আজকে শনিবার ছিল, আজকেও অনেকের অফিস, বাট কালকে থেকে একদম মানে কোনো আর বন্ধ টন্ধ নেই, ঈদের সব ছুটি শেষ। আচ্ছা, এখানে ট্রাফিক সার্জেন্ট আসলে আটকাই রাখছে, মানে এটা জ্যাম না, মানে সামনে হয়তো বা জ্যাম আছে, এই কারণে এখানে এইটুকু আটকাই দিছে, ভালো করছে। তো যাই হোক, এখন একটু তো রাস্তায় যে ফাঁকাই দেখতে পাচ্ছি, চলেন সামনে টানতে থাকি। আর এই রাস্তাটা আবার একটু সিঙ্গেল লেন, মানে মাঝখানে কোনো ডিভাইডার নেই, এখানে একটু কেয়ারফুলি রাইড করতে হবে। তো ঠিক আছে, পরে আবার কথা হবে। তো আমরা মোটামুটি ছোটোখাটো একটা ব্রেক নিয়ে নিলাম, এই কোক টোক খাওয়া দাওয়া হলো আর কি। তো এখন আবার এই যে ঢাকার পথে যাত্রা শুরু করে দিচ্ছি। আর এখন মোটামুটি আবার জ্যাম ট্যাম নাই একদমই, ওই যমুনা সেতু পার করার পর একটু জ্যাম ছিল, ওইটাই যা। আর এখন জ্যাম মনে হয় না ঢাকায় ঢোকার আগে আর পাবো। আর রাস্তায় প্রচুর গাড়ির চাপ আছে, কারণ এই যে সবাই এখন বাড়িতে ফিরতেছে, মানে বাড়ি থেকে ঢাকায় ফিরতেছে, কারণ ছুটি শেষ। কালকে রবিবার, কালকে থেকে সবার মোটামুটি অফিস টফিস খুলে যাবে, যাদের খোলেনি এখনও, আর অনেকেরই খুলে গেছে, কারণ আজকে শনিবার। আর তো মোটামুটি রাস্তায় এই কারণে প্রচুর গাড়ি ঘোড়া আছে। আর মানুষজন যেইভাবে পারতেছে, মানে ধরেন ওই যে পিক আপ থেকে শুরু করে ট্রাক থেকে শুরু করে যেভাবে পারতেছে সেইভাবেই বাড়িতে যাচ্ছে। তো ঠিক আছে, চলেন এখন সামনে আগাইতে থাকি। ওরা মোটামুটি ট্রেনে বেশ কিছুটা সামনে চলে গেছে। আমার একটু ক্যামেরা হ্যাং করছিল, দাঁড়াইলাম, ঠিকঠাক করলাম, এখন আবার শুরু করে দিছি সামনের দিকে যাত্রা। তো ঠিক আছে, চলেন এখন আগাতে থাকি, পরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। সামনে কি আরও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আর মানে কি বলবো, 2 মিনিট পর পর একটা না একটা করে এরকম অ্যাক্সিডেন্ট। না, এটা অ্যাক্সিডেন্ট না, চাকা বোধহয় কিছু একটা হয়েছে, লিপটিক হয়েছে। এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রত্যেকটা এরকম কিছু দূর পর পরই হয়, এরকম কাঁচের টুকরা পড়ে আছে। আর নাইলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি দেখলাম রাস্তার পাশে পড়ে আছে, নাইলে নিয়ে যাইতেছে, এই হইতেছে এই রোডের অবস্থা। যাই হোক, সাবধানে চলাফেরা করুন। এখন ঘড়ির কাঁটায় কয়টা বাজে দাঁড়ান দেখে বলি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 8:30। তো আমি এই যে অলরেডি ঢুকে পড়ছি দিয়াবাড়ির ভিতরে। আর বাকিদের থেকে আসলে বিদায় আমিও নিতে পারলাম না, মানে আর আপনাদেরকেও আর বাকিদেরকে দেখাতে পারলাম না আজকের এই ভিডিওর রাতে, কারণ বাকি আমাদের 2টা গাড়ি এখনও রাস্তায়, এবং তারা এখন কই আছে এখন রিং দিলে জানতে পারবো, আমি নিজেও জানি না। তারা চন্দ্রার জ্যামে পড়ছে, চন্দ্রার ওইখানে ভয়াবহ লেভেলের জ্যাম। তো আমি আসলে ভাবছিলাম যে বাইকটা সাইড করে ওদের জন্য ওয়েট করবো, কিন্তু বাইক যে সাইড করব, মানে সাইডে দাঁড়ানোরও জায়গা নেই। তো পরে ভাবলাম যে ঠিক আছে, মানে আমি যদি ওদের জন্য ওয়েটও করি আমাকে ওরা খুঁজে পাবে না, মানে ধরেন কোথায় এই জ্যামের ভিতরে কোন জায়গায় খুঁজবে, আর আমি কোন জায়গায় ওয়েট করব। তো পরে আমি এই কারণে আর চন্দ্রাতে ঢুকিনি, মানে নবীনগরের দিকে যাইনি, সোজাসুজি একবারে চলে আসছি গাজীপুর হয়ে। দেন হচ্ছে এই যে কি বলে উত্তরায় ঢুকে বললাম। তো ঠিক আছে, এখন আজকের এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আর ঠিকঠাকভাবে চলে আসছি, এখন বাকিরাও হয়তো বা চলে আসবে, ওদের একটু সময় লাগবে আসতে, যেহেতু গাড়িতে, বাইক বলে আমি আসলে বের হয়ে চলে আসতে পারছি, ব্যাপার না। তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যান। ঠিক আছে, সবাই
ঠিকঠাক মতন রাস্তায় চলাফেরা করেন। টেক কেয়ার।